ইরান প্রায় আজকে অনেক বড় একটা লস করছে, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, যেটা ভারত সাগরে আমেরিকার সাবমেরিন দ্বারা ইরানের একটি যুদ্ধ জাহাজ সেটাকে প্রায় ডুবিয়ে ফেলছে, এবং সেখানে প্রায় 80 জন বাহিনী, অর্থাৎ ইরানের নৌবাহিনী 80 জন তারা হচ্ছে মারা গেছে, নিহত হয়েছে। সো এছাড়া হচ্ছে মনে করেন যে আজকে যে ঘটনা করছে, ইরানের যে একটা সবচেয়ে বড় কার্যালয় ছিল তাদের সরকারি অফিসের, সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। সো এরকম ভাবে এর অনেকগুলো ধ্বংস করা হয়েছে। সো এর সবচেয়ে মূলত কথা হচ্ছে যে আমেরিকা এখন সম্পূর্ণ দিয়ে নামছে ইরানের উপর। তাছাড়া হচ্ছে ইসরায়েল তো আছেই। আবার ইরান কিন্তু এখন ছাড়তেছে না। ইরানও কিন্তু একদম এখন মনে করেন যে যেটাকে বলা হয় শেষ ইচ্ছা, যেটাকে বলা হয় যে হয়তো পরাজিত তো হবই, তবে শেষ যতটুকু আছে সম্বল আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করে যাবো, মানে মাথা নত করবো না, তবে হারলে হারছি, হারবে পরাজয় হবে স্বাভাবিক, এটা ঠিক আছে। মানে ইরান যেভাবে মনে করেন যে যে আছে আমেরিকার হাতে পারবে না, এটা স্বাভাবিক। কিন্তু ওরা যে সাহসিকতার প্রমাণ দেখাচ্ছে যে এইভাবে যদি তারা পরাজিত হয়, তাহলে মানুষের কাছে যারা আমাদের দেশ যারা এরকম আছে তাদের কাছে তারা জয় হয়ে থাকবে, কারণ হচ্ছে তাদের এই সাহসিকতা জন্য যে হাজার হলেও তারা কখনো এসব আমেরিকা কারো কাছে তারা মাথা নত করে নাই, আধিপত্যের কাছে তারা মাথা নত করে নাই, সেজন্য। সো এটা ভালো দিক। তবে একটা বিষয় হচ্ছে যে আম, ইরান আহ, আজকে একটা দেখলাম যে তুরস্কে কিন্তু হামলা করছে, ঠিক আছে। এই যে তুরস্কে, তারপর হচ্ছে তুরস্ক আবার সেটাকে ডিফেন্স করছে, তুরস্কে মিসাইল নিক্ষেপ করছিল আর কি ইরান। সো আমি এটা বুঝলাম না যে তুরস্ক কেন মিসাইল নিক্ষেপ করছে, সো এটা আমার এখনো অজানা। সো জানালে অবশ্যই আপনাদেরকে বলবো। সো তাছাড়া হচ্ছে মনে করেন যে আহ, আমেরিকা, আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল আমেরিকাতে, সেটা হচ্ছে তাদের সিনেটে, যে ট্রাম্প মন চাইলেই তারা যুদ্ধ ঘোষণা করতে পারবে কিনা, সেটা কি অবস্থা জানি, মানে খুবই চাপে আছে, মানে ট্রাম্প ইসরায়েল বলেন তারা খুবই চাপে আছে এটা নিয়ে, যে তারা যে অবস্থা বর্তমানে করতেছে এটা অনেক অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে তাদের। সো এদিক দিয়ে আবার ইরান ভালো একটা চাল খেলছে। সো তারা হচ্ছে লং টার্ম একটা প্ল্যান করছে আর কি ইরানে, আমি যেটা শুনলাম যে ইরানরা তারা জানে যে আমেরিকার সাথে পারবে না, তবে তারা এমন একটা প্ল্যান করছে, সে প্ল্যানটা হচ্ছে যাতে আমেরিকা ক্লান্ত হয়ে যায়, মানে তারা আক্রমণ করতে করতে লাস্টে ক্লান্ত হয়ে অর্থনৈতিক চাপ, বৈদেশিক চাপ, মানে বৈশ্বিক একটা চাপে পড়ে, মানে সারা বিশ্বের একটা অর্থনৈতিক বা সব দিক দিয়ে চাপে পড়ে যেন তারা যুদ্ধটা থামায় দেয়, যাতে পরাজিত হয়। তো এরকম একটা প্ল্যান করছে ইরানে। সো ইরান সেটাই করতেছে। ইরানের সবচেয়ে শক্তি হচ্ছে তাদের প্রচুর পরিমাণে মিসাইল আছে। তো হ্যাঁ, সেই কারণে তারা হচ্ছে আস্তে আস্তে করতেছে এদিক দিয়ে। ট্রাম্প মনে করেন যে বারবার তো বুম নিক্ষেপ করতেছে তাদের এখানে। সো ওইটাতে হচ্ছে কি ওদের অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু অনেক ডলার খরচ হচ্ছে ট্রাম্পের। তো এদিক দিয়ে আবার মনে করেন যে তারা ইরান আবার এদিক দিয়ে মনে করেন যে জয়ী হিসাবে একদিক দিয়ে জয়ী, কারণ তারা ট্রাম্পে কিন্তু চাপে হালাতে পারতেছে। সো এরকম ভাবে যদি চলে তাহলে হয়তো দেখবেন যে আগামী 5 থেকে 6 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ